ইয়ান বোথাম ইংল্যান্ড ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার। তার মাঠের কীর্তির মতোই বিখ্যাত তাঁর লেখনী। নিজের সময়ের সেরা ক্রিকেটারদের গল্প তিনি একে একে তুলে ধরেছেন বোথামস সেঞ্চুরি বইয়ে, আর সেই বইয়ের একটি অধ্যায় উৎসর্গ করা হয়েছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আবার সবচেয়ে নীরব ফাস্ট বোলারদের একজন কার্টলি অ্যামব্রোসকে। গল্পটা শুরু হয় এক অনন্য মুহূর্ত দিয়ে। সালটা 1986। হঠাৎই ড্রেসিং রুমে গমগমে গলায় ডাক, হেই বিফি ম্যান। এই ডাক একমাত্র ভিভ রিচার্ডসেরই হতে পারে। সেই কথোপকথনেই বোথাম জানতে পারেন বিগ বার্ড জোয়েল গার্নার অবসর নিচ্ছেন। মন খারাপ বোথামকে সান্ত্বনা দিতে গিয়ে ভিভ বললেন, চিন্তা করো না বিফি, আমরা আরেকজনকে পেয়ে গেছি। কিন্তু সমস্যা হলো ছেলেটা ক্রিকেট পছন্দই করে না, বাস্কেটবলের পাগল। আর সেই ছেলেটাই ছিলেন কার্টলি অ্যামব্রোস। এ যেন ভাগ্যেরই লিখন। সত্যি যদি অ্যামব্রোস ক্রিকেট না খেলতেন, কত ইংলিশ ব্যাটসম্যান যে দুঃস্বপ্ন থেকে বেঁচে যেত। আবার অন্যদিকে ভাবলে বিশ্ব ক্রিকেট কতটাই না দরিদ্র হয়ে যেত তার মতো এক ভয়ঙ্কর প্রতিভা ছাড়া। অ্যান্টিগার ছোট্ট গ্রাম সোয়েটাসে অ্যামব্রোসের পরিবার আজও স্মরণ করে এক অনন্য রীতিকে। রেডিওতে যখনই খবর আসত অ্যামব্রোস আরেকটি উইকেট নিয়েছে, তখনই তার মা বাড়ির সামনে দাঁড়িয়ে ঘণ্টা বাজাতেন। সেই ঘণ্টা বেজেছে 3 শতাধিকবার, মোট 405 উইকেটের জন্য, এবং প্রতিটি ছিল বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের পতন। কোর্টনি ওয়ালশের সঙ্গে তাঁর জুটি ক্রিকেট ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর পেস ডুও। মাঠে আগুন ঝরা স্পেল ছুড়তেন তারা, কিন্তু বাঁধা ছিল গভীর শ্রদ্ধা আর একে অন্যের প্রতি অসম্ভব বিশ্বাসে। ইয়ান বোথাম নিজের অভিজ্ঞতা দিয়ে বলছেন, অ্যামব্রোস ছিলেন সবচেয়ে শান্ত, সবচেয়ে কম কথার মানুষ, কিন্তু তার বল ছিল সবচেয়ে ভয়ঙ্কর। মাঠে তিনি প্রায় কথা বলতেনই না। স্লেজিং তার কাছে ছিল নিছক শক্তির অপচয়। ব্যাটসম্যান মিস করলেই তিনি দিতেন এক ব্যঙ্গ হাসি, কিংবা চোখ তুলে এমনভাবে তাকাতেন যেন বলছেন, তুমি কি সত্যি এতটাই খারাপ ব্যাটসম্যান? এমনকি মিডিয়ার সঙ্গেও তার সম্পর্ক ছিল ভীষণ নীরবতা। 1991 সালে এক সাংবাদিক যখন ভিভ রিচার্ডসের মাধ্যমে সাক্ষাৎকার চাইতে এলেন, অ্যামব্রোস এসে শুধু বললেন, যদি কার্টলির সঙ্গে কথা বলতে চাও কার্টলিকে বলবে। কিন্তু কার্টলি কারো সঙ্গে কথা বলে না। এই কয়েকটি বাক্যই ব্যাখ্যা করে দেয় তিনি কতটা অনুচ্চ কণ্ঠ, অথচ কতটা শক্তিশালী। তবে নীরবতার আড়ালে ছিল এক ঘূর্ণিঝড়। 1994 সালে পোর্ট অব স্পেনে ইংল্যান্ডকে মাত্র 46 রানে গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। তার নিখুঁত লাইন লেন্থ, অবিশ্বাস্য সহনশীলতা আর মেজাজ হারালে ধ্বংসলীলা, সব মিলিয়ে বোথামের চোখে তিনি ছিলেন টেস্ট ক্রিকেটের এক নিখুঁত যন্ত্র। কার্টলি অ্যামব্রোসের গল্প শুধু উইকেট বা গতির নয়, এটা এক নীরব প্রতিভার গল্প, যার চেহারায় ছিল স্থিরতা, কিন্তু হাতে ছিল ঝড়। কখনো স্লেজিং নয়, কখনো নিজেকে প্রচার নয়, শুধু নিখুঁত এক কাজ, বোলিং। আর ঠিক সেই কারণেই তিনি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে রহস্যময় ফাস্ট বোলারদের একজন।